রাধে শ্যাম রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। হরিনাম শ্রবণ করো, হরিনাম জপ করো, হরিনাম কীর্তন করো। কলিতে জ্ঞান যুগ নহে, কর্মযুগ নহে, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যুগ নেই। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীঘাট দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দনন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি জয় 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 ধেনু বৎসগণ। জয় বিশ্ববানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী জয় আবির নগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় রাম গাঠ জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় জয় রস রস সর্বরস সার, পরকিয়া বাবে যাহা ব্রজিতে প্রচার। শ্রীজাহ্নবীর পাদ পদ্ম করিয়া স্মরণ, দীনকৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। রাউল নদীয়ার লোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুল চিত না পারে চলিতে। চিরদিনের গৌরাচাঁদের বদন হেরিয়া, দুঃখিত চাকর আখি রইল মাতিয়া। হেরিয়া ভকত গণ আনন্দে বিবর, জননী পাইয়া গৌরা চাঁদে করে কুর। মরণ শরীরে যেন পাইল পরাণ, গৌরাঙ্গ নদিয়া পুরে বাসু কুশ গান। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিষবাণু সুতাঙ্গী পরমাণে হরি প্রিয়। রাধে শ্যাম রাধে রাধে। ব্রহ্মা কর্তৃক ভাগবত তত্ত্ব বর্ণনা। সুত কয়ে সম্বুধিয়া শুন ঋষিগণ, কি কয়েন পরে ব্রহ্মা অপূর্ব বর্ণন। সুখদেব সমস্ত ঋষিকে বললেন যে শুনো, ব্রহ্মা কিভাবে বলছেন নারদকে। নারদে সম্বুধি ব্রহ্মা কয়েন তখন, অবতার লীলাবৎস করিলে শ্রবণ। যে শাস্ত্র কইন তোমা ভাগবত নাম, শুনিলে পবিত্র হয় এই বিশ্বদাম। যে শাস্ত্র আমি বর্ণনা করলাম তার নাম হইল ভাগবত, যেটা শুনলে তোমার সমস্ত দেহ শুদ্ধ হবে। তোমার হৃদয় সিংহাসনে রাধারানীর হৃদয় চরণ আসিয়া পতিত হবে। যে শাস্ত্র মাহাত্ম্য এবে করিব বর্ণন, অবহিত হয়ে তবে কর শ্রবণ। হেন কথা বলি সুখ তুলিয়া বদন, পরীক্ষিতে কহিলেন সুমিষ্ট বচন। তাই পরীক্ষিতে বললেন সমষ্টভাবে, ব্রহ্মার বচন যাহা করিনু বর্ণন, অবহিত হয়ে রাজা করেছ শ্রবণ। ভাগবত শাস্ত্র ইয়া সর্বশাস্ত্র সার, সর্বশাস্ত্রের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হইল ভাগবত। ইয়াতে শ্রীহরি কথা হয়েছে প্রচার, ইয়াতে আমার গোবিন্দের কথা প্রচার হয়েছে। নারদের মাহাত্ম্য তার করিতে বর্ণন, ইচ্ছিলেন মনে মনে ব্রহ্মা সনাতন। সেই কথা শুনো রাজা অবহিত চিত্তে, অমূল্য শ্রীহরি কথা শুনো আনন্দেতে। শুনো শুনো দেব ঋষি, জ্ঞান যুগে মিশি, ভাগবত কথা সার। শুনো শুনো দেব ঋষি,
জ্ঞান যুগে মিশি ভাগবত কথাসার, হরি নিরূপণ কর শ্রবণ, যদি তবে হবে ববে পার। যদি ববে পার হইতে চাও ভাগবত শুনো। মাহাত্ম্য বর্ণন করিব এখন, করি অবতার শেষ, বুদ্ধি জ্ঞান বলে কইনু সকলে, যায় পাবে উপদেশ। সৃষ্টির সময় শুন মহাশয়, করি আজি তোমাপতি, নিজে আমি আর তপস্যা আমার 9 জন প্রজাপতি। এই কয়জন শুন তপদন, মায়া বিবৃতি তার, তিনি ভগবান তাহার সমান, কোথায় কে আছে আর। বিষ্ণু ধর্ম মনু আর দেবতনু, যতক অমরগণ, স্থিতির সময় যারা সমুদয় রহে সেটা অনুক্ষণ। প্রলয়ের কণে যখন ভুবনে ধ্বংস আসে ভয়ঙ্কর, এহেন সময় আবির্ভূত হয় অধর্ম উগ্রেশ্বর। তা হতে গণী দেব যত দেবমণি বিশ্বে, এই বিশ্বে যারা রয়, ধর্মাধর্ম যত রুদ্র সর্প মত, সকলই বিষ্ণুরই লয়। যত দেবগণ শুনত পদন, বিবৃতি যে শ্রীহরির, ভুবনে এমন আছে কোন জন, সীমা জানে বিবৃতির। আপন প্রভাব সুবিত সবাই, বিরাজে যে অনিবার, এই ত্রিভুবন যাহা হেরে নয়ন, মায়া বিবৃতি তার। সত্য তপলোকে পুণ্য গুলোকে, সকলই তাহাতেই রয়, কার যে মন বিবৃতি গণন করিতে সক্ষম হয়। ধূলিকণা যত কেউ অবরিত, যদিও গণিতে পারে, হরির মায়ায় নাই গণা যায়, কে আর গণিবে তারে। ধূলি গণনা করা যায়, কিন্তু হরির যে মায়া, সেই মায়া গণনা করা যায় না। গুণত্রয় মাঝে এই ঐক্য বিরাজে, শুনো শুনো তপদন, একদা তাহাতে চরণ আঘাতে হরি করে বিচরণ। সে আঘাত বলে শুন কৌতূহলে, কাপিল যে অনিষ্ঠা সে অধিষ্ঠান, সত্য লোকে যারা আছিল তাহারা বয়স হবে কম্পমান। পুণ্য ভগবান আশ্রয়তে জ্ঞান, সেই বিষ্ণু নিরূপণ, অপূর্ব সে কথা, হইলে সর্বদা নাই বুঝে সর্বজন। যত মুনি সব জানিতে কেশব, জন্মিল তোমারও আগে, সৃজন কারণ আমি কদাচন, না জানিনু কোন জাগে। তিনি অন্তহীন, জানি নিশি দিন, কি আর বুঝিব তারে। এই অনাদিরাদি গোবিন্দ অন্তহীন, কি করে তাকে বুঝবো আমরা। তারও মহিমা অন্তকুতা, আর কে তার বুঝিবে পারে। অসীম বুঝিতে সেজন জনিতে, কবু না কেউ পারে। জ্ঞানের দর্পণে হৃদয় আসনে, জানা যায় কিছু তারে। গুণয় কতন না যায় বর্ণন, নাই জানা যায় চিতে। সহস্র আনন পাইয়া সে জন, নাই পায়ে প্রকাশিতে। অনন্ত দেবতা শ্রীহরির কথা, নাই পারে বলিবারে। আনন্দ হাজার সদা মনে হার, কি আর বুঝিবে তারে। অনন্ত সে জন কৃপা বরিশন করেন জীবের পরে, যেজন তাহার করে সদাচার, সেই পায় কৃপা বরে। যারো কৃপা হলে এই দরার তরে, হয় যে সবে উদ্ধার। মায়া পারা পার হয় সবে পার, চিন্তা নাই রয়ে আর। এই অন্নময় দেহ সমুদয় আর না ধরিতে হয়, যার অভিমান মুক্তি পায় প্রাণ, কোনো তাপ নাই পায়। এই অন্নময় দেহ থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র হরি নাম করবেন। এইভাবে হরির মায়া জানে যত জন, কয়েক জনের নাম করিব বর্ণন। শুনহ নারদ তুমি স্থির করি মন, তাহারা জ্ঞানেতে পায় ব্রহ্মা নিরঞ্জন। তোমার যতক ঋষি আর আশুতোষ, দৈত্যন্দ প্রহ্লাদ আর মনু মহাতুষ। শতরূপা মনুপত্নী আর তাহার সন্তান, বহি রিবু অঙ্গ ঋষি ধ্রুবমতিমান। আর আমি তিনলোকে করিয়া সৃজন, ব্রহ্মলোক মায়া জানে শুনত পদন। ইক্কাক্কু ও মুচুকুন্দু পিতৃরঘুবীর, বিদেহ ও গাদি গয় অম্বরীশদীর। সগর নহেশ আর মান্দাতা সৃজন, অলক্ষ রন্তিদেব দে বলি রাজন। অজ দিলীপার সৌপরী রাজন,
উতঙ্গ শিবিয়াল পিলপিলাদগণ কেবল উদ্ভবার দেবপরাশর বুড়িসেন বিভীষণ সুখ যোগীবর হনুমান পার্তার বিদুর সৃজন শ্রুতিদেব আষ্টিসেন আদি তপদন এ সকল হরিমায়া জানিয়া অন্তরে ব্রহ্মে তে সপেন আত্মা মুক্তি লাভ করে। হে বাগবত মায়া সংসার মাজার হেন বাগবত মায়া সংসার মাজার যে বুঝে পবিত্র হয়ে যায় ববপার যে বুঝে বাগবত মায়া এ তার দেহ পবিত্র হয়ে যায় আর হে ববপার অনায়াসে পার হয়ে যায়। সেই মায়া বাক্য ভাবে করিনু বর্ণন শুনন নারদ ঋষি দিয়া নিজ মন। ব্রহ্মা বলছেন নারদকে নারী শূদ্র হুনু আর যতক সবর পশু পক্ষী আদিয়া যত বুছুর কেচর যেইজন বাগবতে দেয় মন প্রাণ সেই পায় বুঝি পারে ব্রহ্মার নিদান। সেই ভাগবত শিক্ষা যেইজন করে অবশ্যই মুক্তি লাভ করে সেই নরে। অজ্ঞানে জ্ঞানপথ ভাগবত সার করিনু নারোত্তমা যতনে প্রচার। সদা তিনি সুখময় সদা শান্তিময় সুখ তপস তাপস উন্নতিনি নাই তার ভয়। যে ভাগবত কথা শুনে তার সুখ দুঃখ কিছু নেই। যে হৃদয় সিংহাসনে গোবিন্দকে একবার বসিয়ে রাখে তার সুখ দুঃখ সব কিছু কিন্তু গোবিন্দর চরণে সমর্পণ দিয়ে দেয়। ততএব তার কোনো কেউ হিংসা করলেও তার কোনো বাধা নেই, কেউ ভালোবাসলেও বাধা নেই। তার সবসময় রাধারানীর যুগল চরণ এছাড়া গতি নেই তার। সদা শুদ্ধময় যিনি সদা প্রত্যপর জ্ঞানের স্বরূপ তিনি হন নিরন্তর। বিষয় ইন্দ্রিয় তার নাই কোনো দিন পরমাত্ম তত্ত্ব তিনি সদা অমিলীন। শব্দকথা ক্রিয়াযুক্ত না হয়ে কখন মায়াজতা লজ্জাবরে করে পলায়ন। যেইজন ব্রহ্মরূপ করিয়া কল্পন শান্তির আগার কয়ে যত বুধগণ। হৃদয় জানিলে তারা বুদ্ধিমান জন নাই করিবে কর্মকাণ্ড মুখ্যের সাধন। যেমন দরিদ্রজন করিয়া খনন রত্ন আদি লাভ করি তুষ্ট হয় মন। এইরূপ খনিজাদি লাভ করি পারে খনিজেরও ত্যাগ করে অতি হেলা বরে। সেইরূপ যুগে জন লবি ভগবানে ত্যাগ করে বেদ শ্রম নিরাশক জ্ঞানে। সর্বফল পদদিনী কর্মফলদাতা শুভ কর্মে প্রবর্তক সে হরি বিদাতা। মঙ্গলের দাতা তিনি ব্যাপিয়া ভুবন বুঝে যে জনকর্ম কিসের কারণ। দেহের প্রারম্ভ কর্ম যাহার মায়ার কারণ। আত্মা বিনা দেহ নাশ জানিলে যে জন। আত্মার বিনাশ নাই ব্রহ্মের স্বরূপ দেহ আজি মন দিবে আত্মার অনুপ। তাহাতে পাইবে সবে মহা আত্মজ্ঞান তাহাতে মহামুক্তি ব্রহ্মতে নির্বাণ। হরির স্বরূপ তিনি অতি মুসুমোহন সেইটা তো তোমার কাছে করিনু বর্ণন। যত কিছু বস্তু আছে করিনু বর্ণন হরি হতে ভিন্ন কিছু নয় কথাচন। যত বস্তু আছে হরি তাকে ভিন্ন কিছু নেই সব হরিতেই ময়। যা দেখিছ ওই জগতে হরির স্বরূপ হরি বিনা ত্রিভুবনে নাই বসু। হরি বিনা পৃথিবীতে কিছু নাই সব হরির মায়া। ভগবান মোর কাছে কহিলেন যাহা অতীব পবিত্র কথা ভাগবত তাহা। অন্তরে উদিয়া ব্রহ্মে দেন উপদেশ সংক্ষেপে এই কথা করিলাম শেষ। মহাবুদ্ধিমান তুমি বলিনু তোমায় যে প্রশ্ন করিলে তুমি পূর্বেতে আমায়। এইরূপ সারকতা ভাগবত সার সংসারে যাইয়ার ঋষি করেন প্রচার। বিস্তার করিয়া তবে কহিনু বর্ণন হরিপতি যাতে ভক্তি করে নরগণ। ভাগবত কথা বর্ণনা হয়েছে যাতে নরগণের হৃদয়ে ভক্তি সিংহাসন জাগে আর ভক্তরা যাতে পরহিংসা পরনিন্দা ছেড়ে দিয়ে সদা হরির নামে মত্ত হয় নিজের জন্য নিজের পরিবারের জন্য বিশ্ব শান্তির উদ্দেশ্যের জন্য। ঈশ্বর আজ্ঞায় যে বা লীলার বর্ণন করে সর্বস্ব সদা ব্যাপিতি ভুবন। মায়ায় মোহিত কবু নয়ে যেই জন সুবোধ রচিল গীত হরি কথা সার। বুঝিলে পবিত্র হবে এ তিন সংসার। যদি ভাগবত কথা শুনেন তাইলে দেহ পবিত্র হবে আর হৃদয় সিংহাসনে প্রভুর চরণ জাগরিত হবে। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। সবাই আমাকে কৃপা করবেন শেষের দিনে যেন নববৃন্দাবনে রাধা রাধা নাম করে রাধারানীর যুগল চরণে দেহ রাখতে পারি। আমি তো কিছু চাই না আপনাদের কাছে।
শুধু আপনাদের চরণ দুটি চাই, সাধুগুরু বৈষ্ণবের চরণে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে।